আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। বাবু ইশরাতিন নিসা। আজকে আমরা মানহাজুস সালিকিন থেকে স্ত্রীদের সাথে ভালোভাবে সহাবস্থান, ভালোভাবে বসবাস এই সংক্রান্ত অধ্যয়ন করব। শেখ আব্দুর রহমান আস-সাদি রাহিমাহুল্লাহ বলেন, ইয়ালজামু কুল্লা ওয়াহিদিন মিনাজ যাওজাইন মুআশারাতাল আখার বিল মা'রুফ من الصحبة الجميلة وكف الأذى وألا يمطله بحقه، ويلزمها طاعته في الاستمتاع وعدم الخروج والسفر إلا بإذنه والقيام بالخبز والعجن والطبخ ونحوها। প্রত্যেক স্বামী স্ত্রীর উপর আবশ্যক হলো একে অপরের সাথে সুন্দর আচরণ, উত্তম সাহচর্য এবং একে অপরকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, একে অপরের প্রাপ্য অধিকারে টালবাহানা না করা। স্ত্রীর উপর স্বামীর যে অধিকারগুলো রয়েছে সেগুলো হলো: 1 নম্বর, স্বামীর চাহিদায় তার আহ্বানে সাড়া দেওয়া, তার অনুমতি ছাড়া সফরে বের না হওয়া, তার খিদমত করা, তার জন্য খাবার রান্না করা, যেমন রুটি ভাজা বা ভাত রান্না করা যেভাবে হতে পারে বর্তমানে, ইত্যাদি বাসার কাজগুলো করা, যেগুলো পরিচিত মানুষের মধ্যে, যেই কাজগুলো করা আপনার সবার ক্ষেত্রে পরিচিত, গ্রহণযোগ্য হিসেবে সবার কাছে পরিচিত, সবার কাছে গ্রহণযোগ্য। আর যাদের অভ্যাস আছে কি বাসায় কাজের লোক রাখা, এমন ফ্যামিলির মহিলাকে যদি বিয়ে করা হয় তাহলে তাদের জন্য ওইভাবেই কি ব্যবস্থা করা। العشة وهي ما يكون بين الزوجين من الألفة والصحبة. قال تعالى: وعاشروهن بالمعروف، وقال: ولهن مثل الذي عليهن بالمعروف. قوله: ويلزمها طاعته في الاستمتاع إلى آخره. هذه هي حقوق الزوج على الزوجة، وهي إجمالا: الأول استجابتها له إذا أراد الاستمتاع بها لحديث أبي هريرة الآتي. الثاني عدم الخروج من بيته أو السفر إلا بإذنه، لأنه يحرم عليها صوم التطوع وزوجها حاضر إلا بإذنه، فمن الأولى أن تستأذنه في السفر أو بالخروج في بيته. الثالث القيام بأعمال المنزل المتعارف عليها كالطبخ ونحوه، لأن نساء النبي صلى الله عليه وسلم والصحابة كنا يخدمن أزواجهن، ومن ذلك ما جاء في حديث علي رضي الله عنه أن فاطمة اشتكت أن تلقى من الرحى في يدها مما تطحن، فبلغها النبي صلى الله عليه وسلم، أتى بسبي فأتته تسأله خادما. الحديث أخرجه البخاري ومسلم. وأقر النبي صلى الله عليه وسلم فاطمة في خدمتها لزوجها. وعن أسماء بنت أبي بكر رضي الله عنها قالت: تزوجني الزبير وما له في الأرض من مال ولا مملوك ولا شيء غير ناضح وغير فرسه، فكنت أعلف فرسه وأستقي الماء وأعجن، ولن أكن أحسن أخبز، وكان
ইয়াখবিজু জারাত লি মিনাল আনসার ওয়া কুন্না নিসওয়া সিদক ওয়া কুনতু আনকুলুন নুয়া মিন আরদি জুবাইর আলা রাসি ওয়া হিয়া মিন্নি আলা সুলুসাই ফারসাখ। স্ত্রীর উপর স্বামীর যে অধিকারগুলো রয়েছে তার মধ্যে আমরা যেগুলো উল্লেখ করলাম, স্বামীর প্রয়োজনে সাড়া দেওয়া, তা হলো শারীরিক প্রয়োজনে সাড়া দেওয়া, স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের না হওয়া, সফর না করা। আর 3 নম্বরে হলো এমন প্রচলিত কাজগুলো করা, ঘরের যে প্রচলিত কাজগুলো আছে, রুটি তৈরি করা, আটা মাখা, রান্না করা, এই জাতীয় কাজগুলো করা। ইশরা হলো স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক হৃদ্রতা, সহচর্য। আল্লাহ তাআলা বলেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তাদের সাথে অর্থাৎ স্ত্রীদের সাথে ভালোভাবে জীবনযাপন করো, তাদের সাথে সদ্য আচরণ করো, সূরা নিসা। এবং তিনি আরো বলেন, আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, স্ত্রীদের যেমন অধিকার রয়েছে তেমনি তাদের উপর রয়েছে বিভিন্ন তাদের বিধি মোতাবেক তাদের কর্তব্য। সূরা বাকারা। স্ত্রীর উপর স্বামীর আবশ্যকীয় অধিকারগুলোর উল্লেখ এভাবে যে, প্রথমত স্বামীটাকে সে সাড়া দিবে, যখন স্বামী তার সাথে মিলনের ইচ্ছা পোষণ করবে তখন তার ডাকে সে সাড়া দিবে, এটা তার জন্য ওয়াজিব। আর এই বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসে বর্ণিত রয়েছে। আর দ্বিতীয়ত, অনুমতি ছাড়া ঘর থেকে সে বের হবে না বা সফর করবে না, যেহেতু স্বামী উপস্থিত থাকাকালীন তার অনুমতি ছাড়া নফল রোজা রাখাও, নফল সিয়াম রাখাও স্ত্রীর জন্য নিষিদ্ধ, হারাম। তাই স্বামীর অনুমতি ব্যতীত ঘর থেকে বের হওয়া বা সফর করার ক্ষেত্রে তার অনুমতি নেওয়া আরও বেশি আবশ্যক। তৃতীয়ত, ঘরের প্রচলিত কাজ করা, ঘরে যেগুলো কাজ করা সবার জন্য উপযুক্ত সেই ধরনের কাজ করা, যেমন রান্না বান্না করা অথবা গৃহস্থালির বিভিন্ন কাজ করা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে স্ত্রীগণ ছিলেন রাদিয়াল্লাহু আনহুন্না এবং সাহাবীগণের স্ত্রীগণ, তারা তাদের কি করতেন, তাদের স্বামীদের খিদমত করতেন। এ প্রসঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে বর্ণিত হয়েছে, ফাতিমা রাদিয়াল্লাহু আনহু তিনি জাতা দিয়ে কাজ করতেন, যাতায় ওই জব পিষতেন। এই কারণে তার অনেক কষ্ট হচ্ছিল, তখন এটা অনেক কষ্টকর কাজ ছিল, হাতে ঠোসা পড়ে যেত। তিনি জানতে পারলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যুদ্ধের বন্দী এসেছে, যেহেতু তাই তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন খাদেমের জন্য তিনি গেলেন, যে কোনো একজন যুদ্ধবন্দী যদি পাওয়া যায় সে আমার কাজ করে দিবে। তো এই হাদিসটা বুখারী এবং মুসলিম বর্ণিত হয়েছে। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহুকে তার স্বামীর সেবার কাছে বহাল রেখেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যুদ্ধবন্দী দেননি। এছাড়াও আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসে বর্ণিত হয়েছে, জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আসমা রাদিয়াল্লাহু আনহু বলেন যে জুবাইর রাদিয়াল্লাহু আনহু আমাকে বিয়ে করেন, তখন তার জমিতে কোনো সম্পদ, কোনো দাস ছিল না, তার কাছে কোনো সম্পদ বা কোনো দাস ছিল না। আমি তার ঘোড়াকে ঘাস খাওয়াতাম, পানি বহন করতাম ওই ঘোড়ার জন্য, চামড়ার পাত্র সেলাই করতাম, আটা মাখতাম। আমি রুটি বানাতে পারতাম না, তাই আমার আনসারি প্রতিবেশীরা আমার জন্য রুটি বানিয়ে দিতেন। তারা ছিলেন খুব ভালো নারী। আমি জুবাইরের জমি থেকে খেজুরের বিচি মাথায় করে বহন করে আনতাম, যা ছিল 2/3 ফারসাক দূরে, তারপর প্রায় 4 মাইল দূরে। এত দূর থেকে আসমা রাদিয়াল্লাহু আনহা কাজ করতেন এইভাবে। وعليه نفقتها وكسوتها بالمعروف كما قال تعالى وعاشرهن بالمعروف. قوله وعليه نفقتها وكسوتها بالمعروف، هذا هو حق الزوجة على زوجها، وهو نفقتها وكسوتها بحسب العرف، وينظر فيه حال الزوج. قال تعالى وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف
ولحديث جابر مرفوعا ولهن عليكم رزقهن وكسوتهن بالمعروف أخرجه مسلم وللزوجة على زوجها حقوق أخرى لم يذكرها المؤلف وهي إجمالا الأول حسن العشرة ويدل عليه الآية والحديث اللذان ذكرهما المؤلف. الثاني توفير السكن الآمن لها لقوله تعالى أسكنوهن من حيث سكنتم من وجدكم. الثالث إعطاؤها حقها في الاستمتاع والوطء وذلك لأن الله تعالى أوجب على المولي إما الجماع أو الطلاق بعد مرور مدة الإله كما سيأتي في قوله في بابه. স্বামীর উপর আবশ্যক হলো স্ত্রীর ভরণ পোষণ ও পোশাক আশাকের ব্যবস্থা করা, যেমনটি আল্লাহ তাআলা বলেন তোমরা তাদের সাথে অর্থাৎ স্ত্রীদের সাথে সৎভাবে জীবনযাপন করো, সূরা নিসা। আর স্বামীর উপর স্ত্রীর অধিকারের ব্যাখ্যা এই যে স্বামীর উপর স্ত্রীদের ভরণ পোষণ পোশাক আশাকের ব্যবস্থা করা এগুলো ওয়াজিব। এটা বলতে প্রচলিত রীতি অনুযায়ী স্ত্রীর ভরণ পোষণ ও পোশাকের জিম্মাদারি স্বামীর উপর বর্তাবে। এক্ষেত্রে স্বামীর সামর্থ্য ও অবস্থার এই বিষয়গুলো কি করতে হবে, বিবেচনায় নিতে হবে। আল্লাহ তাআলা বলেন সন্তানের পিতাকে প্রথা অনুযায়ী মারুফ বলা হয়, যেমনটা কোরআনে বলা হয়েছে বিল মারুফ, অর্থাৎ প্রথা অনুযায়ী যেমনটা মানুষ ভালো মনে করে, যেমনটা সমাজে প্রচলিত ভালো হিসেবে, সেই অনুযায়ী তাদের আহার ও পোশাকের ব্যবস্থা করতে হবে। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু হাদিসে বর্ণিত হয়েছে যে তাদের অর্থাৎ স্ত্রীদের উপর তোমাদের যে অধিকার রয়েছে তেমনি তোমাদের উপর তাদের অধিকার হলো প্রথা অনুযায়ী তাদের আহার ও পোশাকের ব্যবস্থা করা। লেখকের উল্লেখ করা ছাড়াও, লেখক যে হাদিসগুলো উল্লেখ করেছেন বা আয়াতগুলো উল্লেখ করেছেন, এছাড়াও স্ত্রীর আরও কিছু অধিকার স্বামীর উপর রয়েছে, যা সংক্ষেপে এইভাবে যে প্রথমত তার সাথে ভালো আচরণ করা, সুন্দর আচরণ করা স্ত্রীর সাথে। এর সাপেক্ষে লেখক যে আয়াতগুলো হাদিসগুলো এনেছেন তাহলে এই বিষয়গুলোর প্রমাণ। দ্বিতীয়ত নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করা। আল্লাহ তাআলা কোরআনে বলেন তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমাদের আবাসস্থল থেকে তাদের জন্য বসবাসের স্থানের ব্যবস্থা করো, অর্থাৎ তোমরা যে ধরনের বসবাসের স্থানে থাকো তাদেরকেও সেখানে রাখো। তৃতীয়ত স্ত্রীর সাথে শারীরিক সম্পর্কের অধিকার পূরণ করা, কারণ আল্লাহ তাআলা শপথকারী ব্যক্তির যে স্ত্রীর সাথে থাকার বিষয়ে কসম করে যে সেই স্ত্রীর সাথে থাকবে না বা স্ত্রীর সাথে মিলন করবে না, তার উপরে নির্ধারিত সময়ের পর সহবাস করা বা তালাক দেওয়ার বিষয়টি মানে ওয়াজিব করে দিয়েছেন যে তুমি এইভাবে করতে পারবে না, যে তুমি যেই সময় পর্যন্ত, যেমন ইলা বলা হয়, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত স্ত্রীকে ত্যাগ করা বৈধ করা হয়েছে, কিন্তু এর সময় যদি অতিক্রম হয়ে যায় তখন হয়তোবা তালাক দিতে হবে নয়তোবা মিলন করতে হবে। মানে এই যে ওয়াজিব বিষয়টা, এইটা হওয়ার কারণে আলেমরা বলছেন যে স্ত্রীর সাথে মিলন করাও কি ওয়াজিব, শুধু ইলার ক্ষেত্রে না, স্ত্রী যদি দরকার হয় তো সেক্ষেত্রে যদি বাসায় একসাথে তারা থাকে তাহলে সেটা ওয়াজিব। তো এই নির্দিষ্ট সময়ের পর তারা সহবাস করবে অথবা তালাক দিবে, যেমনটা ইলার ক্ষেত্রে এটা ওয়াজিব, যা পরবর্তীতে এই বইয়ের সংশ্লিষ্ট যে আলোচনা হবে সেখানে আমরা আলোচনা করব। তো এরপর লেখক রাহিমাহুল্লাহ শেখ আব্দুর রহমান আসাদি রাহিমাহুল্লাহ বলেন ফিল হাদিসি ইস্তাউসু বিন নিসাই খায়রান মুত্তাফাকুন আলাইহি ওয়া ফিহি খায়রুকুম লিআহলিহি ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাআ আর-রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি ফাআবাত আন তাজিআ লা'আনাতহুল মালাইকাতু হাত্তা তুসবিহা মুত্তাফাকুন আলাইহি وعليه أن يعدل بين زوجاته في القسم والنفقة والكسوة وما يقدر عليه من العدل.
أخرجه البخاري ومسلم من حديث أبي هريرة. ومعنى الحديث: أقبلوا وصيتي فيهن واعملوا بها وأحسنوا عشرتهن. أخرجه الترمذي عن عائشة وقال حسن غريب. وأخرجه ابن ماجه من حديث ابن عباس وفيه زيادة: وأنا خيركم لأهلي. قوله وعليه أن يعدل بين زوجاته في القسم إلى آخره. فإذا كان للرجل امرأتان أو أكثر وجب التسوية بينهن في القسم، وهو المبيت والنفقة والكسوة ونحوها مما يقدر على العدل فيه، ويكون المبيت ليلة بليلة إلا أن يرضين بأكثر. وعماد القسم بالليل أما النهار فله أن يأتي كل واحدة في بيتها وله أن يدعوهن إلى البيت الذي هو فيه। হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নারীদের ব্যাপারে উত্তম ব্যবহার করো, উত্তম ওসিয়াত গ্রহণ করো, অর্থাৎ উত্তম ব্যবহার করো, সব কিছুর ক্ষেত্রে তাদের সাথে ভালো ব্যবহার করো, ভালো দিকটা গ্রহণ করো, যেটা তাদের ভালো হয়। এবং হাদিসে আরো বর্ণিত হয়েছে, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে তার পরিবারের কাছে সর্বোত্তম, অর্থাৎ তার স্ত্রীর কাছে সে ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যখন কোনো ব্যক্তি তার স্ত্রীকে তার বিছানায় ডাকে আর স্ত্রী তা আসতে অস্বীকার করে, তবে ফেরেশতারা সকাল পর্যন্ত তার উপরে অভিশাপ দিতে থাকে। স্বামীকে অবশ্যই তার একাধিক স্ত্রীর যদি থাকে, তার একাধিক স্ত্রীর মধ্যে সময় বন্টন করতে হবে, পালা বন্টন করতে হবে। ভরণ পোষণ, পোশাক আশাক এবং যে সমস্ত বিষয়ে ন্যায় বিচার করা সম্ভব সেগুলোতে সমতা বজায় রাখতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে হাদিসটি, সে হাদিসের অর্থ হলো, নারীদের ব্যাপারে আমার ওসিয়ত গ্রহণ করো এবং সে অনুযায়ী তোমরা আমল করো, তাদের সাথে নম্র আচরণ করো এবং তাদের সাথে উত্তমভাবে জীবনযাপন করো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে তিরমিজি কর্তৃক বর্ণিত হাদিস। ইবনে মাজাতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসের অতিরিক্ত অংশে এইটুকু আছে যে, আমি তোমাদের মধ্যে আমার পরিবারের কাছে সবচেয়ে বেশি উত্তম। এটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। একাধিক স্ত্রীর ব্যাপারে, অর্থাৎ একাধিক স্ত্রীর মধ্যে সমতা রাখার ব্যাপারে বিষয়টি হলো, যদি কোনো পুরুষের দুইজন বা তার বেশি স্ত্রী থাকে, তবে তাদের মধ্যে সময় বন্টন করার ক্ষেত্রে, ভরণ পোষণের ক্ষেত্রে, তারপরে অনুরূপ বিষয়গুলোর ক্ষেত্রে সমতা বজায় রাখতে হবে। যদি সে তা রক্ষা করতে পারে এবং যতটুকু সে পারে ততটুকু ওয়াজিব, যে বিষয় সম্ভব, যেমন আপনার পোশাক আশাক বা টাকা পয়সা বা খাবার দাবার ইত্যাদি, যে বিষয়গুলো সম্ভব। কিন্তু যে বিষয়গুলো সম্ভব না ওইগুলো ওয়াজিব না। তো এই বিষয়ে যে বিষয়গুলো সম্ভব সেগুলো ওয়াজিব। আর রাত কাটানোর পালা হবে এক রাত করে। যদি একাধিক স্ত্রী থাকে তবে রাত কাটানোর পালা হবে এক রাত করে। তো একজন এক রাত পাবে, তারপরে অন্য একজন আর এক রাত পাবে। যদি না স্ত্রীরা নিজের বেশি সময়ের জন্য সম্মত হয়, অর্থাৎ তারা যদি বলে যে না 2 রাত করে, তারা সবাই যদি এই বিষয়ে একমত হয় তবে তা করতে পারে। তবে দিনের বেলায় স্বামী চাইলে প্রতিটি স্ত্রীর বাড়িতে গিয়ে দেখা করতে পারে, অথবা তাদের সবাইকে নিজের কাছেও ডাকতে পারে। দিনের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নাই। সে তার যদি আলাদা ঘর থাকে তাহলে কোনো একজন স্ত্রীকে রাখতে পারে। ওয়াফিল হাদিস মান কানাত লাহু ইমরাআতান ফামালা ইলা আহাদিহিমা জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়া শিক্কুহু মাইল, মুত্তাফাকুন আলাইহি। وعن أنس رضي الله عنه من السنة إذا تزوج الرجل البكر على الثيب أقام عندها 7 ثم قسم، وإذا تزوج الثيب أقام عندها 3 ثم قسم،
متفق عليه. وعن عائشة رضي الله عنها كان رسول الله صلى الله عليه وسلم إذا أراد السفر أقرع بين نسائه فأيتهن خرج سهمها خرج بها متفق عليه. وإذا أسقطت المرأة حقها من القسم أو النفقة أو الكسوة بإذن الزوج جاز ذلك. وقوله من السنة إذا تزوج الرجل البكر إلى آخره يعني أنه من سنة النبي صلى الله عليه وسلم أن الرجل إذا تزوج زوجة جديدة أن يقيم عندها 7 ليال إذا كانت بكرا و3 ليال إذا كانت ثيبا ثم يعاود القسم من جديد لكل زوجة ليلتها. হাদিসে বর্ণিত হয়েছে যার দুইজন স্ত্রী আছে কিন্তু সে তাদের একজনের দিকে ঝুঁকে পড়ে অর্থাৎ সে সমতা রক্ষা করে না, সে কিয়ামতের দিন এমন অবস্থায় উপস্থিত হবে যে তার শরীরের এক পাশ ঝুঁকে থাকবে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সুন্নাহ হলো কোনো ব্যক্তি যদি কোনো কুমারী নারীকে কোনো বিধবা বা পূর্বে বিবাহিত নারীর উপরে বিবাহ করে, মানে তার বিবাহিত নারী থাকে, তবে সে তার অর্থাৎ তার বিয়ের পরে কুমারীকে বিয়ে করার পরে তার কাছে 7 দিন অবস্থান করবে। নতুন তার কুমারী মেয়েকে বিয়ে করলে 7 দিন অবস্থান করবে, তারপর সে পালাবন্টন করবে। আর যদি কোনো বিধবা বা পূর্বে বিবাহিতা নারীকে সে বিয়ে করে তবে সে তার কাছে 3 দিন থাকবে, তারপর পালাবন্টন করবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে যাওয়ার ইচ্ছা করতেন তখন তার স্ত্রীদের মধ্যে লটারি করতেন, যার নাম লটারিতে উঠত তাকেই তিনি সফরে নিয়ে যেতেন। যদি কোনো স্ত্রী স্বেচ্ছায় স্বামীর অনুমতি সাপেক্ষে তার উপর স্বেচ্ছায় তার অনুমতি সাপেক্ষে তার যে পাওয়া যে পালা এটা সে না নেয় অথবা ভরণ পোষণ না নেয় অথবা পোশাক আশাকের এই বিষয়গুলো অধিকার সে ছেড়ে দেয় তবে তা বৈধ। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণিত হয়েছে। সুন্নাহ হলো কোনো ব্যক্তি যদি কুমারী নারীকে বিয়ে করে অর্থাৎ তার কাছে 7 দিন অবস্থান করতে হবে। এর অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো কোনো ব্যক্তি যদি নতুন কাউকে বিয়ে করে, কুমারী নারীকে বিয়ে করে, তখন সে কুমারী নারী তার কাছে 7 দিন থাকবে, 7 রাত থাকবে, অর্থাৎ 7 রাত তার কাছে অবস্থান করবে। আর পূর্বে বিবাহিত হলে 3 রাত অবস্থান করবে, এরপর নতুন করে পালাগুলো বন্টন করবে। وفي الحديث من كانت له امرأتان فمال إلى إحداهما جاء يوم القيامة وشقه مائل متفق عليه. وقد وهبت سودة بنت زمعة يومها لعائشة فكان النبي صلى الله عليه وسلم يقسم لعائشة يومها ويوم سودة متفق عليه. وإن خاف نشوز امرأته وظهرت منها قرائن معصيته وعظها فإن أصرت هجرها في المضجع. قوله وإن خاف نشوز امرأته وظهرت منها قرائن معصيته إلى آخره ظهر من المرأة علامات النشوز وعصيان الزوج ومنعه حقوقه كأن لا تجيبه في الاستمتاع أو تجيبه متكرهة فإنه يبدأ بوعظها
ويخوفها الله تعالى ويذكر لها ما أوجب الله له عليها من الحق والطاعة وما يلحقها بذلك من الإثم وما يسقط عنها من النفقة والكسوة وما يباح له من هجرها وضربها إذا أصرت وإن لم يكن قادرا على وعظها لجهله أو لكونها لا تقبل منه بحث عن قريب لها أو غيره ممن يوثق به وطلب منها أن يعظها. قوله فإن أصرت هجرها في المضجع، فإن أصرت بعد الوعظ هجرها في المضجع وهو الفراش، أي لا ينام معها في فراشه وإنما ينام لوحده في بيتها، وقيل ينام في فراشها ويوليها ظهره، لحديث معاوية بن حيدة رضي الله عنه قال قلت لرسول الله صلى الله عليه وسلم ما حق زوجة أحدنا عليه؟ قال أن تطعمها إذا طعمت وتكسوها إذا اكتسيت ولا تضرب الوجه ولا تقبح ولا تهجر إلا في البيت. أخرجه أبو داود وابن ماجه. وعلق البخاري آخره ويهجرها ما شاء ما دامت كذلك، وقد هجر النبي صلى الله عليه وسلم نساءه فلم يدخل عليهن شهرا. أخرجه البخاري ومسلم. وأما هجرها في الكلام فثلاثة أيام فقط، لحديث أنس مرفوعا لا يحل لمسلم أن يهجر أخاه فوق 3 أيام. أخرجه البخاري ومسلم. সাউদা বিনত জামআ রাদিয়াল্লাহু আনহু তার পালা আয়েশা রাদিয়াল্লাহু আনহুর জন্য দিয়ে দিয়েছিলেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহুর পালা এবং সাউদার পালা উভয় দিনই আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে তিনি অতিবাহিত করতেন। আর যদি স্বামী তার স্ত্রীর অবাধ্যতার আশঙ্কা করে এবং তার মধ্যে অবাধ্যতার লক্ষণ প্রকাশ পায় তবে সে তাকে উপদেশ দিবে। এরপর স্ত্রী যদি তাতেও অটল থাকে তবে সে তাকে বিছানায় পরিত্যাগ করবে। স্ত্রীর অবাধ্যতা ও উপদেশের ব্যাখ্যা হলো যখন কোনো স্ত্রীর মধ্যে স্বামীর অবাধ্যতা ও তার প্রাপ্য অধিকার প্রদানে কার্পণ্যের আলামত দেখা দেয়, যেমন স্বামীর মিলনের ডাকে সে সাড়া না দেয় বা অনিচ্ছার সাথে সাড়া দেয়, তখন স্বামী প্রথমে তাকে নসিহাত বা উপদেশ দেওয়া শুরু করবে। সে তাকে আল্লাহ তাআলার ভয় দেখাবে, তার উপর স্বামীর যে অধিকারগুলো এবং আনুগত্য করার যে ওয়াজিব এই বিষয়গুলো সে তাকে স্মরণ করে দেবে এবং অবাধ্যতা করলে যে পাপ হবে তার ভরণ পোষণ ও পোশাকের অধিকার সে আর পাবে না এই বিষয়গুলো তাকে জানাবে। আর যদি সেই বিষয়ে অটল থাকে তবে তাকে যে প্রহার করা হতে পারে এবং তার তাকে বিছানায় সঙ্গ ত্যাগ করা হতে পারে এই বিষয়গুলো তাকে জানাবে। যদি স্বামী নিজে উপদেশ দিতে অক্ষম হয় অজ্ঞতার কারণে বা স্ত্রীর সাথে বা স্ত্রী তার কথা গ্রহণ না করলে তবে সে স্ত্রীর এমন কোনো আত্মীয় বা বিশ্বস্ত ব্যক্তির খোঁজ করবে যে উপদেশগুলো দিবে। যদি উপদেশের পরেও স্ত্রী অটল থাকে অর্থাৎ স্বামীর সঙ্গ সে ত্যাগ করে তবে স্বামী তাকে বিছানায় পরিত্যাগ করবে। এর অর্থ হলো
সে তার বিছানায় তার সাথে ঘুমাবে না, বরং তার ঘরেই আলাদাভাবে ঘুমাবে। কেউ কেউ বলেছেন তার বিছানায় ঘুমাবে কিন্তু তার দিকে পিঠ ফিরিয়ে রাখবে। তো এইভাবে সঙ্গ ত্যাগ করার দলিল হলো মুআবিয়া ইবনু হাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, হে আল্লাহর রসুল, আমাদের কারো স্ত্রীর তার স্বামীর উপর অধিকার কি কি রয়েছে, কি রয়েছে? তিনি বললেন, তুমি যখন খাবে তখন তাকে খাওয়াবে, তুমি যখন পড়বে তখন তাকে পড়াবে, তার মুখে প্রহার করবে না, তাকে মন্দ বলবে না, তাকে কেবল ঘরের ভিতরেই পরিত্যাগ করবে। যতদিন স্ত্রী এবং অবাধ্য থাকবে ততদিন স্বামী তার সঙ্গ ত্যাগ করতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের থেকে দূরে থেকেছিলেন এবং 1 মাস তাদের ঘরে প্রবেশ করেননি। আর কথা বলা বন্ধ রেখে পরিত্যাগ করার বিষয়টি কেবল 3 দিন পর্যন্ত সীমাবদ্ধ। কারণ আনাস আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু হাদিসে এসেছে, কোনো মুসলিমের জন্য বৈধ নয় যে সে তার ভাইকে 3 দিনের বেশি পরিত্যাগ করবে। ফাইন লাম তারতাদি' দরাবাহা দরবান গায়রা মুবাররাহিন। قالوا فإن لم ترتدع ضربها ضربا غير مبرح، فإن أصرت بعد الوعظ والهجر انتقل إلى الضرب، فيضربها ضربا غير مبرح أي غير شديد، لحديث جابر قال فإن فعلنا فاضربوهن ضربا غير مبرح، أخرجه مسلم. فلا يجوز له المبالغة في الضرب بحيث يجرح الجلد، ولا يوالي الضرب في موضع واحد، وعليه أن يجتنب الوجه والبطن والمواضع المخوفة، لحديث معاوية بن حيدة المتقدم، وفيه ولا تضرب الوجه ولا تقبح، ولأن المقصود من الضرب التأديب وليس الإضرار. ومع أن ضرب الزوجة عند نشوزها بعد استنفاذ الوسائل السائقة من وعظ وهجر ووسيلة مشروعة، إلا أن النبي صلى الله عليه وسلم كره ضرب الزوجات ولم يفعله، وإنما أباحه حين يكون رجوع المرأة عن نشوزها يتوقف عليه فلا ينبغي إلا لداع قوي. فعن إياس بن عبد الله بن أبي ذباب قال النبي صلى الله عليه وسلم لا تضربوا إماء الله. فجاء عمر إلى رسول الله صلى الله عليه وسلم فقال ذئر النساء على أزواجهن، فرخص في ضربهن، فأطاف بآل رسول الله صلى الله عليه وسلم نساء كثير يشكون أزواجهن، فقال النبي صلى الله عليه وسلم لقد طاف بآل محمد نساء كثير يشكون أزواجهن ليس أولئك بخياركم। আর যদি তাতেও সংশোধন না হয়, অর্থাৎ আগে আলোচনা যেটা করা হয়েছে যে স্ত্রীকে বিছানায় ত্যাগ করলে বা নসিহত করার পরে এইসবে যদি সে সংশোধন না হয়, তবে তাকে এমনভাবে প্রহার করবে যা কোনো আঘাতের চিহ্ন রাখবে না, যার কারণে আঘাত মানে কোনো জখম হবে এমনটা না হয়, গুরুতর কোনো আঘাত পাবে এমনটা না হয়। যদি উপদেশ ও বিছানা ত্যাগের পরেও স্ত্রী অবাধ্যতায় অটল থাকে, তবে স্বামী প্রহারের পর্যায়ে সে পৌঁছাতে পারবে। সে তাকে এমনভাবে প্রহার করবে যাকে বলা হয় গায়রু মুবাররিহ, অর্থাৎ গুরুতর বা কষ্টদায়ক নয়, এমন কোনো গুরুতর আঘাত যাতে না পায়। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তারা
অবাধ্যতা করে স্ত্রীরা, তবে তোমরা তাদেরকে প্রহার করো, তবে তা যেন গুরুতর না হয়। স্বামী প্রহারের ক্ষেত্রে বাড়াবাড়ি করতে পারবে না, যাতে চামড়া ছিঁড়ে যায় এমনটা সে করবে না। একই স্থানে বারবার আঘাত করবে না। মুখমণ্ডলে, পেটে অথবা শরীরের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সে আঘাত করতে পারবে না। কারণ পূর্বে উল্লেখিত মুআবিয়া ইবনু হাইদা রাদিয়াল্লাহু আনহুর হাদিসে বর্ণিত হয়েছে, তুমি তার মুখে মারবে না এবং তাকে মন্দ বলবে না। প্রহারের উদ্দেশ্য হলো সংশোধন করা, ক্ষতি করা নয়। যদিও অবাধ্য স্ত্রীর ক্ষেত্রে উপদেশ এবং সঙ্গত্যাগের পর প্রহার করা বৈধ করা হয়েছে, তবুও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের প্রহার করা অপছন্দ করতেন এবং তিনি নিজে কখনো তাদেরকে প্রহার করেননি। তিনি এটি কেবল তখনই বৈধ করেছেন যখন স্ত্রীর অবাধ্যতা থেকে ফিরে আসার কেবল একটি মাত্রই উপায় থাকে। তাই অত্যন্ত জোরালো কারণ ছাড়া এটি ব্যবহার করা উচিত নয়। ইয়াস ইবনু আবদুল্লাহ ইবনু জুবাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর দাসীদেরকে তোমরা প্রহার করো না। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন, নারীরা তাদের স্বামীদের উপর উদ্ধত হয়ে গেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রহারের অনুমতি দিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের নিকট অনেক নারী ভিড় করলো, তাদের স্বামীদের বিরুদ্ধে অভিযোগ করলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের নিকট অনেক নারী এসেছে তাদের স্বামীদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে, তারা তোমাদের মধ্যে উত্তম লোক নয়। মানে যারা স্ত্রীদেরকে এভাবে প্রহার করে তারা উত্তম লোক নয়। ওয়ায়ামনাউ মিন যালিকা ইন কানা মানিআন লিহাক্কিহা ওয়া ইন খিফা আশ-শিকাক বাইনাহুমা বা'আসাল হাকিম হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা يعرفان الأمور والجمع والتفريق يجمعان إن رأيا بعوض أو غيره أو يفرقان فما فعل جاز عليهما والله أعلم. قوله ويمنع من ذلك إن كان مانعا لحقها أي يمنع الزوج ومن هجر وضرب زوجته إن كان نشوزها بسبب منعه شيئا من حقوقها كالنفقة أو العشرة بالمعروف ونحو ذلك، فلها الامتناع عن أداء حقوقه حتى يوفيها حقها، لأنه يكون ظالما بطلب حقه مع منعه حقها. قوله وإن خيف الشقاق بينهما بعث الحاكم حكما من أهله وحكما من أهلها إلى آخره، لقوله تعالى وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا يوفق الله بينهما. ومهمة الحكمين تتخلص في أنهما يسألان الزوجين عن سبب الخلاف وما كان ينقم كل منهما على الآخر، ثم يحاولان الإصلاح، فإذا رأيا رأيا تقاربا حثا كلا من الزوجين على التنازل للآخر عن بعض حقه وذكرهما بأن قاعدة يعيش عليها الزوجان هي التغافل والتسامح، فإذا لم يتغافل كل من الزوجين عن عيوب الآخر فستتحول حياتهما إلى خصام مستمر، وإذا وجد أحدهما نقصا أو خطأ في شريكه فينبغي عليه المسامحة. যদি স্বামী নিজেই স্ত্রীর অধিকার আদায়ে বাধা সৃষ্টি করে, স্ত্রীর অধিকার আদায় না করে, তার ভরণ পোষণ না দেয়, তার অন্যান্য অধিকারগুলো না দেয়,
তবে সে স্ত্রীর উপর এই অধিকারগুলো প্রয়োগ করতে পারবে না। অর্থাৎ স্বামীর যে অধিকারগুলো আছে, স্বামীর যে প্রহার করবে ইত্যাদি, এই অধিকারগুলো সে প্রয়োগ করতে পারবে না। আর যদি তাদের উভয়ের মধ্যে বিচ্ছেদ বা চরম বিরোধের আশঙ্কা দেখা দেয়, তবে বিচারক অর্থাৎ শাসক স্বামীর পক্ষ থেকে একজন সালিশ এবং স্ত্রীর পক্ষ থেকে আর একজন সালিশ নিয়োগ করবে। তারা এমন অভিজ্ঞ ব্যক্তি হবেন যারা বিবাদ নিরসন, সম্পর্ক জোড়া লাগানো এবং বিচ্ছিন্ন করার বিষয়গুলো তারা বোঝেন। তারা যদি মনে করেন যে কিছু ক্ষতিপূরণ বা অন্য কোনো উপায়ে তাদের মধ্যে মিলমিশ করানো সম্ভব, তবে তারা তাই করবেন। আর যদি বিচ্ছেদই কল্যাণকর তারা মনে করেন, তবে তারা তা করতে পারেন। তারা যা সিদ্ধান্ত নেবেন তা স্বামী স্ত্রীর উপর কার্যকর হবে, আর আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। তো লেখকের কথা, স্বামী যদি নিজেই স্ত্রীর প্রাপ্য অধিকার আদায় না করে, যেমন ভরণ পোষণ বা সুন্দর আচরণ না করে, এই বিষয়গুলো সে আদায় না করে, তবে সে স্ত্রীর অবাধ্যতার অজুহাতে তাকে পরিত্যাগ বা প্রহার করতে পারবে না। স্ত্রীর অধিকার রয়েছে স্বামীর প্রাপ্য অধিকার স্ত্রীর অধিকার রয়েছে স্বামীর প্রাপ্য অধিকারগুলো আদায় করা থেকে বিরত থাকার। অর্থাৎ যদি সে আদায় না করে, স্বামী না আদায় করে, তবে স্ত্রীও বিরত থাকতে পারবে যতক্ষণ না স্বামী তাকে তার প্রাপ্য অধিকার বুঝিয়ে দেয়। কারণ স্বামী নিজে স্ত্রীর অধিকার না দিয়ে স্ত্রীর কাছে নিজের অধিকার দাবি করতে পারবে না। আর যদি এমনটি করে তবে সে জালেম হবে। আর সালিশ নিয়োগের ব্যাপারটি হলো আল্লাহ তাআলার বাণী, আর তোমরা যদি তাদের উভয়ের মধ্যে বিচ্ছেদের আশঙ্কা করো, তবে স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিশ পাঠাও। আর তারা যদি সংশোধন করতে চায়, তবে আল্লাহ তাদের মধ্যে মিলিয়ে দিবেন, মিল করে দিবেন। সূরা নিসা। আর এই দুইজন সালিশের দায়িত্ব হলো, তারা স্বামী স্ত্রীর উভয়কে তাদের বিরোধের কারণগুলো সম্পর্কে জিজ্ঞাসা করবেন এবং একে অপরের বিরুদ্ধে তাদের যে অভিযোগগুলো আছে সেগুলো শুনবেন। এরপর তারা সংশোধনের চেষ্টা করবেন। যদি তারা মনে করেন যে সমঝোতার সুযোগ আছে, তবে তারা উভয়কে তাদের অধিকারগুলোর কিছু অংশ ছেড়ে দেওয়ার জন্য উৎসাহিত করবেন। অর্থাৎ তারা যদি মনে করেন যে যদি একজনের অধিকার যদি কিছু অংশ ছেড়ে দেয়, আরেকজনের অধিকার কিছু অংশ ছেড়ে দেয়, যদি এর মাধ্যমে মিলমিশ করা সম্ভব হয়, তবে তারা এই কন্ডিশনে পৌঁছাবে। তারা উভয়কে এভাবে দাম্পত্য জীবনের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ নীতি, সেই নীতিগুলোর যে বিষয়গুলো আছে সেইগুলো মানার জন্য তাদেরকে উপদেশ দিবে এবং তারা একে অপরেরকে কিছু বিষয় ছাড় দেওয়ার জন্য তারা আর কি উপদেশ দিবে, তাদেরকে নসিহত করবে। আর যদি এমনটা যদি না করা হয়, যদি তাদের মধ্যে এই বিষয়গুলো সংশোধন না করা হয়, যে তাদেরকে তালাকের কোনো ব্যবস্থা করা হচ্ছে না বা মিলমিশ করার কোনো ব্যবস্থা না করা হয়, তবে তাদের মধ্যে এই সমস্যা সারা জীবন থেকে যাবে। ওয়াইদা ইহতাজা الصلح إلى شروط كدفع عوض أو غيره ورأى الحكمان فإنها تكون ملزمة لكلا الزوجين. وإن رأى الحكمان أنه لا سبيل إلى الصلح وأن النفرة بينهما شديدة وليس لهما إلا الفراق، فيرفع الحكمان ذلك إلى الحاكم ثم الحاكم يفرق بينهما وينظر، فإن كان الزوج هو المقصر في حق زوجته بأن كان ظالما لها بنفقتها أو معاملتها بقسوة أو غير ذلك، أجبره الحاكم على طلاقها وليس له عليها شيء، بل عليه دفع ما لها من نفقة سابقة ونحوها. وإن كانت الزوجة هي المقصرة في حقه بأن تكون كارهة له ونحو ذلك، فإن الحاكم يخبرها أن لها طلب الخلع منه بعوض تدفعه له، فإذا دفعت ورضي الزوج حكم الحاكم به وفسخ النكاح، وهذا هو الخلع وهو الباب الآتي.
যদি তাদের মধ্যে সমঝোতার জন্য কোনো শর্তের প্রয়োজন হয়, যেমন তাদের মধ্যে যদি কোনো বিনিময় আদায় করা যায়, তাদের মধ্যে যদি কোনো এক পক্ষ যদি অন্য পক্ষ থেকে কোনো বিনিময় নেয়, এবং যেই দুইজন সালিশ থাকবে, বিচারক থাকবে, যদি তারা তা যৌক্তিক মনে করেন, তবে তা উভয় স্বামী স্ত্রীর জন্য ওয়াজিব হয়ে যাবে ওই বিষয়টি পালন করার। আর যদি এই দুইজন সালিশ মনে করেন যে সমঝোতার কোনো উপায় নেই এবং তাদের মধ্যকার পারস্পরিক যে ঘৃণা আছে এবং তিক্ততা আছে এটা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে, বিচ্ছেদ ছাড়া কোনো উপায় নেই, তবে সালিশদ্বয় বিষয়টি বিচারকের নিকট পেশ করবেন। তাই এখন বিচারকের কাছে বিষয়টি পেশ করবেন, অতঃপর বিচারক তাদের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেবেন। এরপর তিনি বিষয়টি যাচাই করবেন। যদি স্বামী স্ত্রীর প্রাপ্য অধিকার আদায়ে অবহেলাকারী হয়, ভরণ পোষণ না দেয় বা তার সাথে নির্মম আচরণ করে, অত্যাচার করে, তার উপরে জুলুম করে, তবে বিচারক তাকে তালাক দিতে বাধ্য করবে। এক্ষেত্রে স্ত্রীর উপর স্বামীর কোনো পাওনা থাকবে না, বরং স্বামীকেই স্ত্রীর বকেয়া ভরণ পোষণ ও অন্যান্য প্রাপ্য পরিশোধ করতে হবে। আর যদি স্ত্রী তার অধিকারের অবহেলাকারী হয়, যেমন স্বামীর প্রতি তার ঘৃণা থাকে বা এই জাতীয় কোনো কারণ থাকে, তবে বিচারক তাকে জানাবেন যে তার জন্য স্বামীর নিকট সে মানে খোলার আবেদন করতে পারবে, যার বিনিময়ে সে স্বামীকে কিছু অর্থ প্রদান করবে, অর্থাৎ ওই যেই যেই ইয়াটা দেনমোহরটা দেওয়া হয়েছে সেটা সে ফেরত দিবে। এরপর যদি এরপর যদি তা প্রদান করে এবং স্বামী যাতে রাজি হয়, তবে বিচারক তা কার্যকর করবেন এবং বিবাহের বিচ্ছেদ ঘোষণা করবেন। আর এটাকেই বলা হয় খোলা। এই অধ্যায়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।